হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন Realme Narzo 50 তো রিলিজ হয়ে গেল বাংলাদেশের মোবাইল মার্কেটে। এটাকে ওয়ান কাইন্ড অফ জাতীয় ফোন বলতে পারেন, কিন্তু এর আগে যে জাতীয় ফোন ছিল বাংলাদেশের মোবাইল মার্কেটে এই 2022 সালে, সেটি হলো Redmi 10 2022 এডিশন। এবং দুটো ফোনের প্রাইস মোটামুটি সিমিলার এবং দুটো ফোনের যে স্পেসিফিকেশন তাও মোটামুটি সিমিলার। তো চলুন বন্ধুরা, আজকে আমি কথা বলবো কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে, Realme Narzo 50 না Redmi 10। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনের ডিজাইন যথেষ্ট ভালো এবং দুটো ফোনের ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে। সুতরাং ডিজাইন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ ডিজাইন যার যার পছন্দের বিষয়। যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনই প্লাস্টিকের বিল্ড এবং প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে, মানে পলিকার্বনেটের বিল্ডে তৈরি দুটো ফোন। কিন্তু Realme Narzo 50-তে কোনো রকম প্রোটেকশন ব্যবহার করা হয় নাই, কিন্তু Redmi 10-এ আপনি কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাবেন। মানে এখানে আপনি প্রোটেকশনের দিকে চিন্তা করলে Redmi 10 অনেকটাই এগিয়ে আছে। যদি ইনহ্যান্ড ফিলিং এবং ওয়েট নিয়ে কথা বলি তাহলে Realme Narzo 50 194 গ্রামে পেয়ে যাবেন এবং Redmi 10 আপনি 181 গ্রামে পেয়ে যাবেন। সুতরাং ওয়েটের দিক থেকেও Realme Narzo 50 একটু বেশি আছে এবং Redmi 10 একটু লাইট ওয়েট। Realme Narzo 50 8.1 মিলিমিটার থিকনেস, কিন্তু Redmi 10 আপনি পেয়ে যাচ্ছেন 8.9 মিলিমিটার থিকনেস। সুতরাং থিকনেসের দিক থেকে Redmi 10 একটু মোটা, কারণ এখানে 8.9 মিলিমিটার থিকনেস আর Realme হলো 8.5 মিলিমিটার থিকনেস। এবং দুটো ফোনই হ্যান্ডি ফোন এবং দুটো ফোনই আপনি এক হাতে ব্যবহার করতে পারবেন। তো চলুন ডিসপ্লে নিয়ে কথা বলি। Realme Narzo 50-তে আপনি 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ 180 হার্জ টাচ স্যাম্পলিং রেটের এবং এই ডিসপ্লের পিপিআই হলো 400। এদিকে Redmi 10-এ আপনি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন, এই ডিসপ্লে পিপিআই হলো 405, কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, এখন আপনি যদি কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন না চান তাহলে আপনি অনায়াসেই Realme Narzo 50-কে চয়েস করতে পারেন, কারণ এখানে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন আর Redmi 10-এ 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। সুতরাং স্মুথনেসের দিক থেকে Realme Narzo 50 অনেকটাই এগিয়ে আছে। এবং যদি আপনি প্রোটেকশন চান, আপনার ফোনের প্রোটেকশন খুবই জরুরি, কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন চান, তাহলে আপনি Realme Narzo 50-কে বাদ দিতে পারেন, আপনি Redmi 10-কেই চয়েস করতে পারেন, কারণ এখানে আপনি কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। তাছাড়া দুটো ফোনের ডিসপ্লে মোটামুটি ঠিক আছে, দুটো ফোনের ডিসপ্লে ইনডোর আউটডোর সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই এবং দুটো ফোনের ডিসপ্লে যথেষ্ট ব্রাইট এবং কালারফুল। যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে Realme Narzo 50-তে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা। 50 মেগাপিক্সেলের অ্যাপারচার হলো 1.8, বাকি দুটো ক্যামেরার অ্যাপারচার হলো 2.4 এবং এখানে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। আর Redmi 10-এ আপনি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ ক্যামেরা পেয়ে যাবেন। মানে এখানে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, একটা ক্যামেরা বেশি পাচ্ছেন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। সুতরাং আমি ক্যামেরার দিক থেকে বললে Redmi 10-কে এগিয়ে রাখবো, কারণ এখানে আপনি ক্যামেরা বেশি পাচ্ছেন এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন। আপনি এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সুতরাং ক্যামেরা সেকশনে আমি Redmi 10-কে এগিয়ে রাখবো, কিন্তু সেলফি সেকশনে আবার Realme Narzo 50 এগিয়ে আছে। এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এখন দুটো ফোনের ক্যামেরা দিয়ে আপনি 1080 পিক্সেলে ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং সেলফি ক্যামেরা দিয়ে। সুতরাং দুটো ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো, দুটো ফোনের ক্যামেরা দিয়ে আপনি ডিসেন্ট টাইপের ছবি পেয়ে যাবেন এবং ভালো মানের ছবি পেয়ে যাবেন এবং দুটো ফোনের ক্যামেরা থেকে ভালো শার্পনেস পেয়ে যাবেন। সুতরাং Realme Narzo 50-তে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা না থাকার কারণে Redmi 10 একটু এগিয়ে আছে। এখন ব্যাটারি নিয়ে কথা বললে Realme Narzo 50-তে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এদিকে Redmi 10-এ আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং 9 ওয়াটের রিভার্স চার্জার। সুতরাং চার্জারের দিক থেকে Realme Narzo 50 একটু এগিয়ে আছে Redmi 10 থেকে। যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে Realme Narzo 50-তে একটি MediaTek Helio G96 এর মতো গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি আমরা গত 2021 বলেন 2022 সালেও বলেন আমরা 20 থেকে 25,000 টাকা ফোনে দেখতে পেয়েছিলাম। কিন্তু Redmi 10-এ আপনি পেয়ে যাচ্ছেন MediaTek Helio G, কিন্তু দুটো প্রসেসরে কিন্তু 12 ন্যানোমিটারের এবং দুটো প্রসেসর দিয়ে আপনি কিন্তু 40 FPS এ পাবজি খেলতে পারবেন। কিন্তু Realme Narzo 50 যে প্রসেসরটি G96, ওইটা একটা লেটেস্ট প্রসেসর এবং ওইটার পারফরমেন্স G8 থেকে যথেষ্ট ভালো। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন ফোনটি নেবেন। জিপিইউ সেকশনে Realme Narzo 50-তে Mali G57 জিপিইউ ব্যবহার করা হয়েছে
এদিকে রেডমি 10-এ মালি G52 জিপিউ ব্যবহার করা হয়েছে। সুতরাং জিপিউর ক্ষেত্রেও রিয়েলমি নার্জো 50 এগিয়ে আছে। র্যাম রম নিয়ে কথা বললে রিয়েলমি নার্জো 50-তে আপনি একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB এবং 64GB, এবং 64GB স্টোরেজ হলো UFS 2.1 ভার্সনের। এদিকে রেডমি 10-এ আপনি 4GB এবং 6GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং 64GB 128GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এর স্টোরেজ হলো eMMC 5.1 ভার্সনের। সুতরাং আপনি স্টোরেজের বেলায় রিয়েলমি নার্জো 50-তে একটু বেশি স্পিড পাবেন। তো আপনি যদি বেশি স্টোরেজ চান, কারণ এখানে 6GB 128GB দাম রাখা হয়েছে 16,999 টাকা, আর এদিকে রিয়েলমি নার্জো 50-তে 4GB 64GB দাম রাখা হয়েছে 16,499 টাকা। 6GB র্যাম এবং 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন 17,000 টাকায়, আর রিয়েলমিতে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন 16,500 টাকায়। কিন্তু স্টোরেজের আবার ভার্সনটি যেটি রিয়েলমি নার্জো 50 হলো UFS 2.1 ভার্সন, আর রেডমি 10 হলো eMMC 5.1 ভার্সনের। খুব বেশি পার্থক্য যে তা না, তবে মোটামুটি ফাস্ট যে UFS 2.1 ভার্সন সেটা আপনি বুঝতে পারবেন ডে টু লাইফের এক্সপিরিয়েন্সে বা ব্যবহারের কারণে। এবং দুটো ফোনে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং দুটো ফোনই Android 11 পেয়ে যাবেন। যদি আন্ড্রয়েড স্কোর নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি নার্জো 50-তে আপনি 3,30,000-এর কাছাকাছি আন্ড্রয়েড স্কোর পেয়ে যাবেন, এবং রেডমি 10-এ আপনি 2,90,000-এর কাছাকাছি আন্ড্রয়েড স্কোর পেয়ে যাবেন, কারণ এখানে যে প্রসেসরটি সেটি একটু ডাউনগ্রেডেড, আবার রিয়েলমি নার্জো 50 যে প্রসেসরটি সেটি একটি হাই লেভেলের প্রসেসর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।